একঘেয়েমি রেসিপির থেকে এভাবে করলে তার স্বাদটাও পরিবর্তন হয়, খেতেও বেশ ভালো লাগে। আজকে আমি করে নেব সামান্য একটু বেসন দিয়ে সজনের ডাঁটা একটা রেসিপি। সজনের ডাঁটা আমাদের এই গরমের সময় খাওয়া কিন্তু ভীষণ উপকার। আর এরকম গরমে হালকা পাতলা রেসিপি বা হালকা পাতলা তরকারি খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তাতে শরীরও ভালো থাকে, পেটেরও কোনো সমস্যা হয় না। তাহলে আমি কিভাবে এই সজনের ডাঁটার রেসিপিটা করছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজকে আমি করে নেব সজনের ডাঁটা দিয়ে একদম হালকা পাতলা একটা রেসিপি। গরমের শুরুতে বা গরম পড়ে গেছে, এই গরমের সময় আমাদের কিন্তু সজনের ডাঁটা দিয়ে এই রকম হালকা পাতলা রেসিপি খাওয়াটা ভীষণ দরকার। আর সিজনাল জিনিস, এখনই এই সজনে ডাঁটাটা পাওয়া যাবে, আর কিছুদিন পর কিন্তু আর পাওয়া যাবে না, তখন কিন্তু আমরা খেতেও পারবো না। আর সজনের ডাঁটা কিন্তু ভীষণ একটা উপকারী সবজি। যাদের ব্লাড প্রেশার আছে বা যাদের সুগার আছে তাদের জন্য তো ভীষণ উপকার। দেখুন, আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি 250 গ্রাম ওজনে। এবার আমি সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আজকে সজনে ডাঁটা দিয়ে আমি যে রেসিপিটা করব, রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একদম হালকা পাতলা, কোনো মশলা থাকবে না, একটুখানি সামান্য নামমাত্র মশলা দিয়ে তৈরি করে নেব এই রেসিপিটি। আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। দেখুন, এখানে কিন্তু আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আমি যে লম্বাটা করে কাটছি, 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করে কেটে নিতে পারেন। তাহলে চলুন আমি সবজিটা আগে কেটে নিই। এর জন্য সজনে ডাঁটাগুলোকে আমি একটু মোটা দেখে নিয়েছি। আপনারাও না এই রেসিপিটার জন্য একটু মোটা ডাঁটা নেওয়ার চেষ্টা করবেন। আর মোটা ডাঁটাটা না খেতে ভালো লাগে, এখনো সেইভাবে তো ভিতরে শক্ত হয়নি। আর এই রেসিপিটার জন্য একটু মোটা ডাঁটা হলে বেশি ভালো লাগবে। তাহলে আমি সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি ছুলেও নিয়েছি। এবার আলুটা আমি কেটে নিচ্ছি। ডাঁটাগুলো যেরকম কেটেছি সেরকম আলুটাও কিন্তু আমি সেভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। নাহলে ডাঁটার সঙ্গে কিন্তু আলু সিদ্ধ হতে দেরি হবে, তাই আলুটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সব আলু আর ডাঁটা কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ডাঁটা আর আলু আমার কাটা কমপ্লিট। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি। এবার আমি সবজিটা ধুয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব এখান থেকে 4 টেবিল চামচ বেসন। আমার এই বেসনটা লাগবে। সজনে ডাঁটার রেসিপি অনেকভাবেই তো করে খেয়েছেন। আজকে আমি যেভাবে করছি এভাবে একবার করে খেয়ে দেখবেন। এভাবে করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর স্বাদটাও অনেকটা পরিবর্তন হয়। একঘেয়েমি রেসিপির থেকে এভাবে করলে তার স্বাদটাও পরিবর্তন হয়, খেতেও বেশ ভালো লাগে। দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দেব এই যে সামান্য একটু খাওয়ার সোডা। প্রথমে একটু সবকিছু উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব, আর এটা কিন্তু গুলিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর গোলাতে হবে। একবারে জল দিয়ে দিলে তো বোঝা যাবে না, তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর গোলাতে হবে। আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আপনারা হাতেও এটা করে নিতে পারবেন। তাহলে আমি এটা ভালো করে এটা গুলিয়ে নেব, আর একটু 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে একটু ফেটিয়ে নেব। তাতে এ দিয়ে যে আমি বড়াটা ভাজবো সেটা কিন্তু ভীষণ ভালো হবে আর সফট হবে, ফুলবে। দেখুন, ঠিক এই যে এরকম ঘনত্ব রেখে গুলে নিতে হবে। এর থেকে পাতলাও করবেন না, এর থেকে কিন্তু মোটাও করবেন না। বেশি মোটা হয়ে গেলে বড়াগুলো সফট হবে না, শক্ত হয়ে যাবে। আবার পাতলা হয়ে গেলে বড়াগুলো ভাজতে পারবেন না। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার দেখুন বড়াগুলো কিন্তু আমি হাতে করে করে দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাটারটা ঠিক এভাবেই গুলাতে হবে যেন বড়াগুলো হাতে করে দেওয়া যায়। তবে আমি একদম ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। এইভাবে কিন্তু বড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে। আপনারা তো বড়ি দিয়ে সজনে ডাঁটা অনেক খেয়েছেন,
এভাবে একবার বেসনে বড়া করে সজনের ডাঁটার তরকারি একবার করে দেখবেন, এ খেতে কিরকম লাগে। তাহলে চলুন আমি বড়াগুলো সব এই একইভাবে দিয়ে দেব। বেসনের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো ঠিক এরকম ছোট ছোট করে ভেজেছি। রান্নার জন্য এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব হাফ চা চামচের থেকেও হাফ রাঁধুনি। দিয়ে আমি ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলু দিয়ে আলুটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আলু আমি ফোড়নের সঙ্গে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদ আর নুন দিয়ে এবার আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, আর নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, আর নিয়েছি হাফ চা চামচ রাঁধুনি। এটা আমি বেটে নেব। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। নুন হলুদ দিয়ে আলু 3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। এবার এই সজনের ডাঁটা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সজনের ডাঁটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচ লো করে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করব। এবার ঢাকা তুলে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটো দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে 1 মিনিট মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি এই যে বেটে নেওয়া মশলা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল। এবার সবজিগুলোর সঙ্গে মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কিন্তু গরমের দিনে এরকম সজনের ডাঁটা দিয়ে হালকা পাতলা তরকারি খাওয়া ভীষণ ভালো। এতে আমাদের শরীরও সুস্থ থাকে আর পেটও ঠান্ডা থাকে, পেটেরও কিন্তু কোনো প্রবলেম হয় না। এবার আমি এটা এখানে দিয়ে দেব ঢাকা 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আমি ঢাকা দিয়ে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে ঢাকা তুলে কিন্তু মাঝখানে একবার নেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। দেখেছেন কি সুন্দর কষানো হয়েছে, এত সুন্দর, ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ না করলে বাদ দেবেন, কোনো অসুবিধা নেই। এবার চিনিটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি জল। জলটা আমি আগের থেকেই গরম করে রেখেছি, আমি একটু গরম জল দিচ্ছি। যে কোনো রান্নায় একটু গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা হয়। আপনারাও রান্নায় গরম জল ব্যবহার করে দেখবেন। দেখুন আমি যতটা সবজি নিয়েছি সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। আপনারা সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। জল দিয়ে সবজির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আঁচ বাড়িয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটতে দেব। ঝোল দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। রান্নার সময় তরকারিতে কাঁচা সর্ষের তেল দিলে কিছু কিছু রান্নায় দেখবেন খেতে ভালো লাগে, এতে সেন্টটাও ভালো হয়, কালারটাও ভালো আসে। এবার আপনাদের কাছে বলছি আর একটা কথা, রান্নায় দেখবেন অনেক সময় হলুদ বেশি হয়ে যায়, তখন তরকারির কালারটা লাল হয়ে যায় বা হলুদের গন্ধ আসে। তখন আপনারা এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে দেখবেন, তাতে ওই লালচে কালারটাও ঠিক হয়ে যাবে আর হলুদের কাঁচা গন্ধ চলে যাবে। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলে তাতে সেন্টটাও ভালো হবে, কাঁচা হলুদের গন্ধটাও বোঝা যাবে না, আর লাল কালারটা কেটে গিয়ে একদম হলুদ কালার হয়ে যাবে। তেলটা দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে
আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো এমনি ডালের বড়ি দিয়ে সজনের ডাঁটার তরকারি খেয়েছেন, একবার এভাবে বেসনের বড়া করে ডালের সজনের ডাঁটা করে খেয়ে দেখবেন। এটা খেতে পুরো অন্যরকম লাগে, টেস্টটা ভীষণ ভালো হয়। এবার এই বড়াগুলো দিয়ে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। তবে আঁচ কিন্তু এখানে ফুল রাখতে হবে। আঁচ ফুল রেখে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন, আমি বড়াগুলো দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখেছেন বড়াগুলো কি সুন্দর ফুলেছে। আমি এবার দেখিয়ে দিচ্ছি যে ডাঁটাগুলো কিরকম সিদ্ধ হয়েছে। দেখুন ডাঁটাগুলো ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলু তো সিদ্ধ হয়েই গেছে, আর বড়াগুলো ভীষণ ভালো সিদ্ধ হয়েছে। এই দেখুন, আর এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর নরম হয়েছে, দেখেছেন কি সুন্দর। এভাবে আপনারাও একবার বেসনে বড়া করে তরকারি করে খেয়ে দেখুন সজনের ডাঁটা দিয়ে। এবার গ্যাস আমি অফ করে দিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি এইটুকু ঝোল রেখেছি, এটা আরেকটু শুকিয়ে গিয়ে মাখো মাখো হবে। আপনারা চাইলে এর থেকে বেশি ঝোলও রাখতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢেকে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আপনারাও একবার অবশ্যই এভাবে ট্রাই করুন। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমাদের ঘরে ঝোল খেতে বেশি পছন্দ করে না, তাই কিন্তু আমি বেশি ঝোল রাখিনি। দেখুন দেখুন আমি প্লেটে কি সুন্দর নামিয়ে নিচ্ছি। কি সুন্দর কালারটাও হয়েছে বলুন। দেখুন প্লেটে আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। যারা নতুন বন্ধু আছেন, আমার ভিডিও দেখছেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কিরকম হয়েছে। আপনারাও এভাবে ঘরে ট্রাই করুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।